নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের। আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলে। সকলকে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক স্বাগত আজকের এই একদম বিশেষ এবং গুরুত্বপূর্ণ পর্বে। বন্ধুরা, জীবনে কিছু কিছু দিন এমনভাবে আসে যেদিন মানুষ বুঝতেই পারে না তার চারপাশে অদৃশ্যভাবে কত বড় পরিবর্তন তৈরি হতে শুরু করেছে। কখনো হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়, কখনো বহুদিন আটকে থাকা কাজ সামনে এগোতে শুরু করে, আবার কখনো এমন কিছু মানুষ জীবনে আসে বা দূরে চলে যায় যেটা আমাদের ভবিষ্যৎকেও নতুনভাবে গড়ে দেয়। আর আজকের এই আলোচনায় হতে চলেছে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, সেই সমস্ত মানুষদের জন্য 2026 সালের মে মাসের 23 তারিখ শনিবার দিন। এই একটি দিনে যেটি এস নামের মানুষদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে আসতে পারে। আপনি হয়তো বর্তমানে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনার মনে হাজারো প্রশ্ন করছে, আমি কি সঠিক পথে এগোচ্ছি? আমার জীবনে এই সমস্যাগুলো কবে শেষ হবে? যে স্বপ্নগুলো আমি দেখেছি সেগুলি কি সত্যিই পূরণ হবে? বন্ধু, যদি আপনার মনেও এই ধরনের প্রশ্ন থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলি আপনার কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা, সম্পর্ক, ভবিষ্যৎ বা মানসিক অবস্থার সঙ্গে গভীরভাবে জড়িত থাকতে পারে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ভাগ্য কখনো হঠাৎ করে বদলে যায় না। ভাগ্য বদলানোর আগে জীবনের কিছু সংকেত আসে, তার সেই সংকেতগুলি আমরা অনেক সময় বুঝতেই পারি না। এস নামের মানুষদের মধ্যে এমন একটা বিশেষ শক্তি থাকে, এরা বাইরে থেকে যত শক্তিশালী দেখাক না কেন ভেতরে ভেতরে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। কাউকে মন থেকে ভালোবেসে ফেললে এরা নিজের সবটুকু দিয়ে সম্পর্কটাকে ধরে রাখতে চায়। আবার কর্মক্ষেত্রে এরা অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু অনেক সময় নিজের প্রাপ্য সম্মান বা সাফল্য ঠিক মতো পায় না। ফলে মনে এক ধরনের হতাশা তৈরি হয়, আমি এত চেষ্টা করছি তবুও কেন সবকিছু আমার বিরুদ্ধে যাচ্ছে। এস নামের মানুষদের এমন আছেন যারা দীর্ঘদিন ধরেই মানসিক চাপের মধ্যে রয়েছেন। কেউ সম্পর্কের সমস্যায় ভুগছেন, কেউ আবার টাকার চিন্তায় রাতে ঘুম হারিয়ে ফেলেছেন, আবার হয়তো কেউ নিজের ভবিষ্যৎ নিজেই দিশাহারা হয়ে পড়েছেন। কিন্তু বন্ধু, একটা কথা কখনোই ভুলবেন না, সবচেয়ে অন্ধকার রাতের পরে সূর্য ওঠে। আপনি হয়তো এখন যে পরিস্থিতির মধ্যে আছেন সেটা হয়তো আপনাকে আরো বেশি শক্তিশালী করে তুলছে, কারণ ঈশ্বর কখনো কাউকে বিনা কারণে কষ্ট দেন না। অনেক সময় বড় সফলতার আগে মানুষকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এস। এই এস লেটার মানুষদের জীবনের নেতৃত্ব ক্ষমতা, আত্মবিশ্বাস এবং এক ধরনের আলাদা আকর্ষণ লক্ষ্য করা যায়। এরা সহজে হাল ছাড়ে না, যতবার পড়ে যায় ততবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু একটা বড় সমস্যা হলো এরা অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করে ফেলেন। যারা নিজের মানুষ মনে করেন তারাই কখনো কখনো সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই এই সময় আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে, বিশেষ করে কাকে বিশ্বাস করছেন, কার সঙ্গে নিজের পরিকল্পনা শেয়ার করছেন, আর কে সত্যি আপনাকে ভালোবাসতে চাইছে। এই বিষয়গুলি বোঝা খুবই জরুরি। আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানব কর্মক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলবে কিনা, অর্থনৈতিক অবস্থার উন্নতি কোথায় আসতে পারে, সম্পর্কের ক্ষেত্রে কোন ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কারা আপনাকে পিছনে ধরে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং সবচেয়ে বড় কথা, আপনার জীবনে কোন দিকটি ধীরে ধীরে বদলাতে শুরু করতে পারে। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একেবারে নীরবে, যেটা আমরা প্রথমেই বুঝতে পারি না। যখন মানুষ ভাবে আমার দ্বারা আর কিচ্ছু হবে না, তাই নিজেকে কখনো দুর্বল ভাববেন না, নিজের ভাগ্যকে কখনো শেষ বলে ধরে নেবেন না। আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হবে যেগুলি হয়তো আপনার জীবনে অনেক অজানা প্রশ্নের উত্তর দিতে পারেন। তাই আমার প্রিয় দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। কারণ মাঝপথে ভিডিওটি ছেড়ে দিলে হয়তো সেই গুরুত্বপূর্ণ কথাটাই মিস করে যাবেন, যেটা আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে বেশি দরকার ছিল। আর যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে দেবেন, কমেন্টে আপনার নিজের মতামত জানাবেন এবং অভিজ্ঞতা শেয়ার করবেন। কারণ আপনাদের প্রতিটি মন্তব্য এই চ্যানেলের শক্তি এবং অনেক সময় অনেক অভিজ্ঞ অন্যজনের জীবনে নতুন সাহস এনে দেয়। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, প্রবেশ করি আজকের মূল আলোচনায়।
বন্ধুরা, এস নামের মানুষদের জীবনে কর্মক্ষেত্রে এমন একটি বিষয় যেটি কখনোই খুব সহজভাবে আসে না। অনেক সময় আপনারা লক্ষ্য করবেন একই কাজ কেউ খুব সহজে পেয়ে যাচ্ছে, খুব সফল হয়ে যাচ্ছে, অথচ আপনি অনেক বেশি যোগ্যতা, অনেক বেশি পরিশ্রম করেন, অনেক বেশি সময় দেওয়ার পরও ঠিক সেই জায়গাতেই পৌঁছাতে পারছেন না। তখন মনে হয় আমার ভাগ্যটা কি সত্যিই খারাপ? আমি কি কখনো ভুল করেছি? সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন আটকে আছি? বন্ধু, এখানেই আপনাকে একটি বিষয় বুঝতে হবে। সব মানুষের পথ এক নয়। কারোর জীবনে দ্রুত সাফল্য আসে, আবার কারোর জীবনে সাফল্য আসতে দেরি হয়, কিন্তু অনেক বড়ভাবে। এস নামের মানুষদের মধ্যে একটি শক্তি থাকে। এরা যতবার ব্যর্থ হয় ততবার নতুনভাবে শুরু করার সাহস রাখে। তবে এই সময় কর্মক্ষেত্রে কিছু চাপ, কিছু মানসিক অস্থিরতা এবং কিছু প্রতিযোগিতা বাড়তে পারে। আপনি হয়তো অনুভব করবেন আপনার আশেপাশে কেউ আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে, আপনি কাজের ছোট করে দেখছেন, কিংবা আপনার পেছনে সমালোচনা করছে। কিন্তু এখানেই একটা কথা মনে রাখবেন, যে মানুষ একই তাকে বেশি সমালোচনা সহ্য করতে হয়। তাই কারোর কথায় নিজের আত্মবিশ্বাস ভেঙে ফেলবেন না, বরং নিজের কাজে, নিজের দিকে আরো মন দিন। যদি চাকরি করেন তাহলে নতুন কিছু শেখার চেষ্টা করুন। যদি ব্যবসা করেন তাহলে হুট করে কোনো বড় সিদ্ধান্ত না নিয়ে ধীরে ধীরে পরিকল্পনা করে এগোন। কারণ অনেক সময় ছোট একটি ধৈর্য ভবিষ্যতের বিশাল সফলতার দরজা খুলে দেয়। বন্ধুরা, টাকা এমন একটি জিনিস যেটা জীবনে অনেক সময় সমস্যাকে সহজ করাতে পারে। আবার উভয় সিদ্ধান্তের কারণে সেই টাকাই মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। এস নামের মানুষদের জীবনে অনেক সময় দেখা যায় টাকা আসে, কিন্তু সেই টাকা কোনো না কোনোভাবে বেরিয়ে যায়। কেউ হয়তো পরিবারের দায়িত্বে খরচ করছেন, কেউ আবার নিজের স্বপ্ন পূরণে, আবার কেউ অর্থনৈতিক সমস্যায় পড়ছেন। আবার অনেক সময় এমনও হয় আপনি খুব পরিশ্রম করছেন, কিন্তু আপনার পরিশ্রম অনুযায়ী টাকা হাতে আসছে না। তখন ভেতরে একটা হতাশা কাজ করে। কিন্তু বন্ধু, একটা কথা পরিষ্কারভাবে বলি, আপনার আর্থিক উন্নতি শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না, আপনার সিদ্ধান্তের ওপরও অনেকটা নির্ভর করে। তাই এই সময় না বুঝে কারোর কথায় ইনভেস্টমেন্ট করা, তাড়াহুড়ো করে কোনো ব্যবসা শুরু করা, কিংবা আবেগে বড় খরচা করে এই জিনিসগুলি থেকে একটু সাবধানে থাকুন। মনে রাখবেন, ধীরে ধীরে টাকা বাড়ানোর সবচেয়ে নিরাপদ পথ। অল্প অল্প সঞ্চয় করুন, নিজের স্কিলের ওপর ইনভেস্টমেন্ট করুন, আর এমন কোনো কাজে যুক্ত হন যেটা ভবিষ্যতে আপনাকে স্থায়ী ইনকাম দিতে পারে। কারণ এস নামের মানুষদের জীবনে দেরিতে হলেও অর্থনৈতিক উন্নতির যোগ অনেক সময় খুব শক্তিশালী তৈরি হয়। বন্ধুরা, জীবনে টাকা, কাজ, সফলতা সবকিছু থাকলেও যদি মনের শান্তি না থাকে তাহলে মানুষ ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। আর এস নামের মানুষদের জীবনে সম্পর্কের জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এরা একেবারেই কাউকে ভালোবেসে ফেললে খুব গভীরভাবে বিশ্বাস করে। কিন্তু দুঃখের বিষয় হলো, সব মানুষ যে বিশ্বাসের মূল্য দিতে জানে না। অনেক এস নামের মানুষই হয়তো এমন কষ্ট পেয়েছেন যে নিজের সবকিছু দিয়ে দিয়েও সেই কষ্টই বেঁচে রয়েছেন। কেউ হয়তো সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট নিয়ে এখনো বেঁচে আছেন, কেউ হয়তো ভুল মানুষকে বিশ্বাস করে নিজের সময় নষ্ট করেছেন। কিন্তু বন্ধু, একটা বিষয় মনে রাখবেন, যে সম্পর্ক আপনাকে শান্তি দেয় না, সম্মান দেয় না, বারবার আপনাকে কাঁদায়, সেই সম্পর্ক যতই গভীর হোক না কেন, সেটা ধরে রাখার আগে হাজারবার ভাবুন। নিজস্বতাকে কখনো ছোট করবেন না। আপনার জীবনে শুধু একজন মানুষকেই কেন্দ্র করে থেমে থাকতে পারে না। সঠিক মানুষ আপনার জীবনে এলে সে আপনাকে দুর্বল নয়, আরো শক্তিশালী করে তুলবে। তাই আবেগের বশে বড় সিদ্ধান্ত নেবেন না। নিজেকে সময় দিন, নিজের কথা ভাবুন, শুনুন, আর সবসময় নিজের সম্মানকে প্রাধান্য দিন। বন্ধুরা, একটা বিষয় খুব স্পষ্টভাবে বলি, আপনার জীবনে যত বড় স্বপ্ন থাকবে তত বড় বাধা আসবে। কারণ পৃথিবীতে কখনোই কাউকে খুব সহজে বড় হতে দেয় না। এস নামের মানুষদের জীবনে অনেক সময় এমন কিছু মানুষ আছে যারা বাইরে থেকে খুব কাছের মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে আপনার ক্ষতি চায়। কেউ আপনার সামনে হাসবে, কেউ পিছনে আপনার সমালোচনা করবে, কেউ হয়তো আবার আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আবার অনেক সময় আপনার নিজের মনই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত ভয়, নিজের ওপর সন্দেহ, এই জিনিসগুলি আপনাকে পিছিয়ে দিতে পারে। তাই এই সময় এই বিষয়টিকে মনে রাখবেন। তাই বন্ধুরা, নিজের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, আর জীবনে প্রতিটি পরীক্ষাতেই নিজের শক্তি বানিয়ে সামনে এগিয়ে যান। কেননা আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো এখনো শুরু হয়নি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এবং আপনার জীবনের সাথে যদি একটুও মিল পেয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এস নামের মানুষদের সাথে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।
এবং একটি লাইক করে দেবেন। পরবর্তীকালে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।